বন্ধুরা আমি বুঝি না আমার গাড়ি নিয়ে মার এত কেন সমস্যা, মানে আমি বুঝতে পারি না। আমি ঘুমাচ্ছি, মা বারবার ডেকেই যাচ্ছে যে কী রে গাড়িটা নিয়ে আয়, গাড়িটা জঙ্গলে আছে। বন্ধুরা তোমরা শোনো, মার এত টেনশন হবে না কেন? বলেছি যে রাত্রেবেলা জঙ্গলে গাড়ি রাখবি না, ওখানে গাড়ি রাখা রিস্ক হয়ে যায়। আমার অসুবিধা এই একটা কারণ। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যে একটা বাড়ির পাশে যদি গাড়িটা থাকে তা কি সমস্যা? জঙ্গল আছে আছে। বন্ধুরা তোমরা শোনো, আমি কেন বলছি, গাড়িটা আমার দিনের বেলা থাকে একরকম, রাতের বেলার দিকে গাড়িটা থাকা ওইদিকে সেফটি নয়। মা বলছে সেফটি না, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো, আমি বিকালবেলায় গাড়িটা রেখেছি, প্ল্যান করেছিলাম একটু ঘুরতে যাব, শরীরটা একটু খারাপ লাগছিলো তাই আমি একটু রেস্ট নিয়েছি, যার জন্য অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় হচ্ছে 7টা, আর যার কারণে আমি ঘুম থেকে উঠতে পারিনি, ডেকেই চলেছে। এত কেন ডাকছিল বলো? বন্ধুরা তোমরা শোনো, কেন ডেকেছি ও তো বুঝতে পারছে না। আমি বলছি যে এখন তো যখন শরীরটা ভালো লাগছে না, তখন তো যেতে হবে না, তুই গাড়িটা নিয়ে সামনের দিকে রেখে দে, একটা গাড়িটা নিশ্চিন্ত হবে, তারপরে তুই শো। মার কথা হচ্ছে গাড়ি যদি সামনে থাকে মার টেনশন কম, আর যদি পাশে জঙ্গলে থাকে তাহলে মার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মার মেন প্রবলেম, মানে যত টেনশন মার এই গাড়িটা নিয়ে। মানে আমার গাড়ি হচ্ছে এমন একটা গাড়ি, কোথাও যদি একটু মানে রেখে দিই তাহলে মার ঘুম নষ্ট হয়ে যায়। মানে মা গাড়িটাকে এতটাই পরিমাণে ভালোবাসে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্যই, আমি গাড়িটা খুব ভালোবাসি, কেন আমার এই পছন্দ করা গাড়ি, আমার এই জিনিসটা আমার ভালো লাগে, যার জন্য তোর জিনিসটা জায়গা মতো রাখলে একটা সেফটি থাকে, কোনো সমস্যা হয় না। আমি যখন কিনেছিলাম তখন মার এই গাড়িটা খুব পছন্দ হয়েছিল, এবং মার আমার দুজনেরই খুব পছন্দ, এবং ফেভারিট কালার এবং মডেল অনুযায়ী আমাদের দুজনের খুব পছন্দ, যার জন্য সব থেকে টেনশন আমার মার। যদি গাড়ি কোথাও রেখে আমি এদিক ওদিক ঘুরে বেড়াই তাহলে ফোন করে বলবে, কিরে তুই এখনো বাড়ি আসিনি, গাড়িটা রেখে দিয়ে চলে গেছিস। হ্যাঁ, আমার এই এই জিনিসটা আমার খুব, যে কোনো জিনিসই হোক, আমার গাড়ি কেন, কোনো জিনিস যদি বেশি কোনো জায়গা থাকে আমার খুব চিন্তা হয়, কেন আমি জানি জিনিসটা আমার অনেক কষ্ট পরিশ্রম করে জিনিসটা কেনা। তো বন্ধুরা, মার কথাই শেষ কথা। মা যখন বলেছে গাড়িটা সামনে আনতে হবে, তো এখন আমি যাব গাড়িটা সামনে নিয়ে আসবো। গাড়িটা আমি সামনে এনে রাখবো, আমাকে কিন্তু 1 কাপ গরম গরম চা খাওয়াতে হবে। সে অবশ্যই খাওয়াবো। বন্ধুরা তোমরা শোনো, চা ছেলে খেতে চেয়েছে, আমি কি চা খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো। তো বন্ধুরা তোমরা তো শুনলে, মা আমাকে বললো, প্রমিস করলো যে 1 কাপ চা খাওয়াবে। তো আমি যাই ফটাফট গাড়িটা নিয়ে আসি, আর মার হাতে 1 কাপ চা খাবো গরম গরম, চলো তোমাদের সাথেও শেয়ার করবো। বন্ধুরা আমি তো গাড়ি নিয়ে চলে এসেছি, এবার মার পালা হচ্ছে চা করার। হ্যাঁ বন্ধুরা, ছেলে যখন গাড়ি নিয়ে আসছে আমি এখন খুশি হয়েছি, আমার কোনো অসুবিধা নেই, টেনশন নেই। বন্ধুরা আমি এখন যাচ্ছি চা করতে। তো বন্ধুরা দেখো মা চা নিয়ে চলে এসছে। কোনটা আমার? একটা নিলেই হলো। দাও। তো বন্ধুরা দেখো মা চা নিয়ে চলে এসছে, হাতে তো এই গরম গরম চা। মা কথা দিয়েছে চা করে খাওয়াবে, এই দেখো চা। চলো আমি একটু খেয়ে দেখি। খুব খুশি হলাম, মা চা করে খাইয়েছে। এখন তুই বল, চাটা কিরকম হয়েছে? চা তো খেলাম, দারুণ হয়েছে, অবশ্যই চিনি ছাড়া। বন্ধুরা তোমরা যদি খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা তোমাদের মিষ্টি ব্লগটা কিরকম লাগলো? বন্ধুরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।